রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আমের আচারটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তার জন্য পুরো রেসিপি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আম আচারের রেসিপি। তো আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। তো আমগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপর আমি 1 থেকে 2 ঘন্টা খুব কড়া রোদে আমগুলো আমি শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমগুলো খুব বেশি শুকনো করিনি, হালকা একটু রোদটা লাগিয়ে নিয়েছি। তো এখন আমি আচার বানানোর জন্য মশলাটা করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান নিয়েছি আর নিয়েছি 7টা শুকনো লঙ্কা। তো সব কিছু আমি ভেজে নিচ্ছি। আর গ্যাসের চুলাটা লোতে রেখে এই মশলাগুলো ভেজে নিতে হবে। আর মশলার কালারটা দেখে বুঝতেই পারছো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো একই কড়াইয়ের মধ্যে এখানে আমি 100 গ্রাম সরষের তেল নিয়েছি। আরও আমি শুকনো লঙ্কা 6 থেকে 7টা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো তেজপাতা আর লঙ্কাটা লাল লাল করে আমি একটু ভেজে নিচ্ছি। লঙ্কা আর তেজপাতাটা লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমগুলো। তো আমগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের চুলাটা মিডিয়াম রেখে আমগুলো তেলের মধ্যে একটু নেড়ে নিতে হবে, না হলে আমগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 5 থেকে 6 মিনিট মতো এই কাজটা আমি করে নিচ্ছি। তো 5 থেকে 6 মিনিট মতো আমগুলোকে তেলের মধ্যে নেড়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো চিনি। তো চিনিটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। তো আমি এখানে খুব বেশি মিষ্টি ব্যবহার করব না, যেহেতু আমি আচারটা বানাচ্ছি তার জন্য আচারটা একটু টক থাকলে ভালো লাগবে খেতে। তার জন্যই আমি এখানে 1 বাটি পরিমাণ চিনিটা নিয়েছি। আর বলে রাখি বন্ধুরা, আমি এখানে কোনো জল ব্যবহার করব না, কেননা আমের আচারটা জল দিলেই বেশি দিন রাখতে পারবে না। তার জন্য আমি এখানে কোনো জল না দিয়ে যে চিনিটা দিয়েছি সেই চিনির যে জলটা বেরোবে তা থেকেই আমি আচারটা তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আচারটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। তো এই জল থেকেই আচারটা তৈরি হয়ে যাবে। আর গ্যাসের চুলাটা আমি মিডিয়াম করে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, যাতে করে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট মতো ঢাকিয়ে নেওয়ার পর এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো আবারও আমি নেড়ে চেড়ে আরেকটু আমি ঢাকনাটা দিয়ে দেবো। এতে করে আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আমটা প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে। তো আরও আমি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি সবটা মশলা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর কতটা সুন্দর লাগছে আমের আচারটা দেখেই বুঝতে পারছো। আর এই আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবে। তো আশা করি রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।